মালদার গাজলে বেসরকারি শপিং কমপ্লেক্সের কাছ থেকে ৫ জন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করা হলো। এই অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। এছাড়াও মহিলা কর্মীরাও ছিলেন। তাদের অভিযোগ, চলতি মাসের ১ তারিখ থেকে আগাম না জানিয়ে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর থেকে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও তাদের কাজ দেয়নি। তারপর তারা স্থানীয় বিভাগের দ্বারস্থ হন। এরপর আজ এই অবস্থান কর্মসূচি। যদিও বা ওই মার্কেট কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এজেন্সি নিয়োগ হয়েছে, তারা বাদ দিয়েছে। আমাদের কিছু করার নেই, আমরা বিষয়টি ওপর মহলে জানাবো। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ডেইলি বুলেটিন। অন্যায়ভাবে প্রথম কর্মীদের ছাঁটাই করা হচ্ছে কেন? কলকাতা কর্তৃপক্ষ জবাব দাও। অন্যায়ভাবে পুরনো কর্মীদের ছাঁটাই করা হচ্ছে কেন? বাজার কলকাতা কর্তৃপক্ষ জবাব দাও। আমাদের এখানে আমি 3 বছর থেকে কাজ করছি বাজার কলকাতায়। তো আমি জানতাম না যে বাজার কলকাতায় এজেন্সি চেঞ্জ হলে মানে আমাদের চেঞ্জ করা হবে, জানতাম না। হঠাৎ আমরা 30 তারিখের আগে আমাদেরকে 2 দিন আগে জানালো যে তোমাদের এজেন্সি চেঞ্জ হচ্ছে, তো আপনারা মানে কাজ ছাড়তে হবে। আমি বললাম যে হঠাৎ করে, আমি তো বললাম যে কেন চেঞ্জ হবে, তো আমরা জানি না এসব ব্যাপারে, আমরা কোথায় যাবো? আমাদের কাজ হারালে বাড়িতে ছেলে মেয়ে আছে, কী করে বাঁচবে? খাওয়া দাওয়া করতে হবে। এইভাবে আমরা 1 তারিখ 2 তারিখ আমরা কাজ করলাম। কাজ করার পর 3 তারিখে আমরা শ্রমিক উন্নয়নের অরবিন্দ ঘোষকে জানালাম যে আমরা ওই ছিল আমাদের সাথে নামিয়ে, তারপরে এসে যে আবার মানে সার্টেন নামিয়ে মানে কিছুক্ষণ ওদের সাথে কী যে আলোচনা হলো, আবার অটোমেটিক ওইখানের দিকে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আমরা কিছু বুঝতে পারি প্রায় প্লাস থানা থেকে লোক থেকে আমাদের হুমকি দিচ্ছে, উঠায় নিয়ে যাবে যাচ্ছে, থানা হুমকি দিচ্ছে আপনাদের? থানা হুমকি দিচ্ছে। আমরা কী করবো? তারপর শেষ মেশ আমরা কী করবো, এরা তো উল্টে গেছে আমাদের অরবিন্দ ঘোষ যেহেতু দিয়েছে। তারপর কিছু ভেবে আমরা আমাদের বিজেপির এমএস সাহেবের কাছে গিয়ে আমরা এই ব্যাপার বলে আমরা সমস্যা সমাধানের জন্য যাচ্ছি, মানে আমাদের কাজ জন্য আমরা ফিরে পাই। আমার 3 বছর। এখন কি চাইছেন? এখন আমার কাজ চাই, কাজ যেন এখানে কাজ করতে। আপনার নাম? আমার নাম রসিক, বাড়ি আলমপুর। আমাকে 30 তারিখ আমি ওপেনিং এর আগে থেকে ডিউটি করছি, 2 মাস আগে থেকে ওপেনিং এর আগে থেকে আমি ডিউটি করছি। সবার আসার আগে, স্টাফ আসার আগে, তখন তো আমাকে বলে নেয়নি যে তোমাদের কোম্পানি আলাদা। তাহলে আমি কাজ শুরু করে দিয়েছি, তাহলে ওদের দরকার হাউসকিপিং, আমাকে নিয়েছে করতেছি কাজ। তখন করতে করতে 5.5 বছর বেরিয়ে আসলো, 5 বছর হয়ে গেছে আর কি, তার আগে থেকে আমি কাজ করছি। তারপরে আমাকে 30 তারিখে ম্যানেজার বলছে যে তোমাদের কোম্পানি আলাদা আসতেছে, তোমরা এখন কাজ করতে পারবা না, নতুন সুপারভাইজার আসতেছে। যে ম্যানেজারকে আমি বললাম যে হাতে পায়ে ধরলাম যে আমার কাজটা দেন, আমরাই তো হাউসকিপিং তো আপনারা নেবেনি, তাহলে আমরাই কাজ করবো, একই তো ধরনের কাজটা। ওইও যা নতুন হাউসকিপিংয়ের যে কাজটা করবে আমরাও সেই কাজটাই আমিও করবো, তাহলে আমাকেই দেন কাজটা, আমাদেরকেই দেন পুরাতনগুলোকে। কয় কি না, আমার করার কিছু নাই, উপর থেকে মেল এসেছে তোমাদের বাদ দিতে, নতুন হাউসকিপিং নিতে বলছে। কত অনুরোধ করলাম, অনুরোধ করার পরে ম্যানেজার মানলো না। ঠিক আছে, কালকে তাহলে আমরা কাজে আসবো, কাজে আসতে হবে না। 1 তারিখে কাজে আসলাম, আসার পরে ম্যানেজার কিছু বললো না। 2 তারিখে 2টা রূপ দিয়ে কাজ করলাম। কাজ করার পরে চাচল থেকে একটা ম্যানেজার আসলো, 2টা ম্যানেজার এক হয়ে গেল। হওয়ার পরে বললো অল হাউসকিপিং ডাকা হোক এখানে। অল হাউসকিপিং এক জায়গায় হলাম, ডাকার পরে বললো যে তোমাদের আর এখন থেকে কাজ করবা না। কেন? বলে তোমাদের অন্য হাউসকিপিং আসবে, অন্য স্টাফ আসবে, অন্য সুপারভাইজার আসে কন্ট্রি করবে, ওদেরকে জয়েন করাবে। তা ঠিক আছে, নতুন সুপারভাইজার আসুক, ওনার সাথে আমরা কথা বলবো, আমরাই পুরাতন, আমরাই কাজ করবো, আমরা যাবো কোথায়? আমার বাচ্চা আছে ছোট, এই করে আমাদের সংসার চলছে। কাজ না পেলে তো আমার মরা ছাড়া গতি নাই। কাজ না করে আমি বাড়িতে গিয়ে আমি পেটের খিদায় মরবো, তাছাড়া আমি বাজার করতে কাজ করতে করতে যদি আমি কাজ ছেড়েই দিতে হয়, বাড়িতে না মরে আমি এখানেই মরে যাব। আমি এও বললাম, আমার হাতে বিষ ছিল, বিষও দেখালাম, কয়েকদিন না করার কিছু নাই আমার। তারপরে সুপারভাইজার আসলো, আসার পরে বললাম, কিছুতেই মানলো না। তারপরে 3 তারিখে আমরা শাটারিং বন্ধ রাখলাম। বন্ধ রাখার পরে ম্যানেজার আসলো, সুপারভাইজার আসলো, নতুন হাউসকিপিং নিয়ে আসলো সুপারভাইজার,
নতুন সুপারভাইজারকে বললাম, অনুরোধ করলাম যে স্যার আমাদেরকে রাখুন, কান্নাকাটি করলাম, কিছুতেই মানছে না। তারপরে আমরা 2 তারিখে রাত্রে আবার অরবিন্দকে ধরতে গেলাম, যে ওই বলে শুনতে পেলাম মানুষের মতো, ওই বলে লিডার, শ্রমিকের বলে লিডার চলছে। তাহলে আমার তো মরা ছাড়া গতি না। কি করে আমি যখনই আমাকে বৃহস্পতিবার বললো যে তোমাদের কাজ চলে যাবে, তোমরা কাজ আসবে না কালকে থেকে, তারপরে আমি যখন রান্না করতে গিয়েছি, রান্না করতে গিয়ে ভাতটা মার গেলে রেখেছি, প্রেশার কুকারে যখন ডাল বসাইছি, ডালটা মেজোতে রান্না করতে বসে তো যখনই বসে রান্না করছি প্রেশার কুকারটা নিচে নামাইছি, নামে প্রেশার কুকার আমি ধরেই আছি, কীভাবে যে আমি পড়ে গেছি, প্রেশার কুকার হাতেই ছিল, কীভাবে যে পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছে আমি জানি না। আমার ছেলে মেয়ে দৌড়িয়ে ঘরকান হয়ে গেছি। তারপর আমার বরকে ফোন করলো, বর গিয়ে মলম টলম লাগাইলো, বরও তো বলছে কী হলো, এই পর্যন্তই হলো। তারপরে ডাক্তারের কাছে গেলাম। আমি কাজ চাচ্ছি, শুধু আমার কাজ ছাড়া গতি নেই, আমার এই কাজ আমি করবোই। আমি কাজ না পেলে আমি মরে যাবো বাজার করতে। আপনার নাম? অনিতা পাল। বাড়ি বিধানপল্লী। বেদনাদায়ক ঘটনা। বাজার কলকাতা গাজলের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কর্মরত 5 জন হাউসকিপিং স্টাফ, তারা এই প্রতিষ্ঠানের একদম শুরু থেকেই যুক্ত আছেন কাজের সঙ্গে। হঠাৎ করে একদিন এই 24 মে মাসে বলা হয় যে আপনার কাজে আসবেন। এই মতো অবস্থায় 5টি পরিবার, যাদের কাজ চলে যাচ্ছে, তাদের নিজের পরিবারের সন্তান সন্ততি থেকে শুরু করে তার পরিবারটা রাস্তায় নামতে চলেছে। বিভিন্নভাবে তারা আকুতি মিনতি করে, তাদের ফল জানা যায় যে কী ফলটা আমাদের কাজ চলে যাচ্ছে। কর্তৃপক্ষ, বাজার কলকাতা কর্তৃপক্ষ শুধু এটুকু জানায় যে আপনারা কাল থেকে আর কাজে আসবেন। এই মতো অবস্থায় তারা বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের কাছে গেছে, তারাও তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কিছু করতে পারেনি। অবশেষে তারা উপায় না পেয়ে আমার কাছে পৌঁছায় এবং তারা তাদের দুঃখের কথা আমাকে বলে। এরকম অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে হঠাৎ করে কাজ চলে যায়। এরকম অবস্থাতে আমি এসে ম্যানেজারের সঙ্গে কথা বলি এবং বলি যে আপনারা টাইম নিন, টাইম নিয়ে এই 5টা লোককে যেন কাজে আবার পুনর্বহাল করা যায় তার ব্যবস্থা করুন। কিন্তু সেই ম্যানেজার বা তার এই বাজার কলকাতার কোনো মানুষ এখনও পর্যন্ত আমাদেরকে কোনো রকম কোনো রিপ্লাই করেনি। এই 5টি পরিবার তারা একদম মানে নিরাশায় ভুগছে যে কী হতে পারে। হঠাৎ করে একজন এদের মধ্যে অনিতা পাল বলে একজন আছেন, যিনি এই খবরটা শোনার পরে রান্না করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয় এবং অসুস্থ হয়ে তার গায়ে সেই রান্নার গরম জিনিস তার গায়ে পড়ে এবং পুড়ে যায়। দিদি আমাদের সঙ্গে আছেন অনিতা পাল। এছাড়াও এখানে জ্যোৎস্না মণ্ডল, বিকাশ রসিক মুর্মু, বিকাশ মণ্ডল আর গোপেশ বর্মন বলে আরও 4 জন ব্যক্তি যারা এখানে আমাদের সঙ্গে আছেন। তারা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এই কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করাতে আজকে আমরা সকাল থেকে আমরা এই বাজার কলকাতার সামনে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি। যতক্ষণ পর্যন্ত এই 5 জন ব্যক্তিকে আবার পুনরায় কাজে পুনর্বহাল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিজেপির যে আমাদের রিলেশন সেল আছে, সেই রিলেশন সেলের তত্ত্বাবধানে আমাদের এই আন্দোলন চলবে। আন্দোলন দিনের পর দিন আরও বড় আকার ধারণ করবে এবং যদি এই 5 জনকে পুনর্বহাল কাজে না করা হয় তাহলে আমরা লেবার কমিশন, হিউম্যান রাইট কমিশন, ওমেন কমিশন, সংখ্যালঘু কমিশন, SC কমিশনে আমরা আমার প্যাডে দরখাস্ত করব এবং আশা করি আর এদের ন্যায় বিচার হবে, এরা তাদের কাজ পুনরায় ফিরে। আইন ছিল সেটা শেষ হয়ে গেছে। আমাদের 25 তারিখে খবর এসছে, আমরা 25 তারিখে বলে দিয়েছি থেকে 1 তারিখ থেকে আর কাজ নেই, নতুন কোম্পানি আসবে, নতুন কোম্পানি এসে নতুনভাবে ওরা করাবে। আচ্ছা, তারপরে ওনারা তো একটু ঝামেলা করলোই, করার পর মল 5 দিন বন্ধ ছিল। 5 দিন বন্ধ ছিল। কবে থেকে ছিল? 1 তারিখ থেকে ছিল। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। আচ্ছা, তারপরে ওরা তো ওদেরকে অনেক বলা হলো, বোঝানো হলো যে তোমরা এটা করো না, একজনের জন্য অনেকজনের চাকরি চলে যাবে, এটা বলা হলো, কিছুতে এরা বুঝতে চাইছে। আচ্ছা, মানে এখানে কাজ গেছে কজনের? কাজ গেছে 4 জন। 4 জনে কি সিকিউরিটির সাথে যুক্ত? না, 4 জন হাউসকিপিং। এই 4 জনের জন্য স্যার এখানে 40 জন লোক আছে, তাদেরও চাকরি চলে যেতে পারে। কেন? তাদের কোম্পানি হয়তো বন্ধ করে দিলে টোটাল স্টাফদের তখন অসুবিধা। মানে বাজার কলকাতা এটা টোটাল আউটলেটটাই বন্ধ হয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যত মল আছে ওরা 2 বছর পর পর ওরা চেঞ্জ করে। আমাদের চাচলে মল আছে, ওখানে আমাদের কাজ চলে গেছে, ওখানে 4 জন ওরা নতুন 4 জন ঢুকিয়েছে। আমাদের তুফানগঞ্জে গেছে, তুফানগঞ্জেও ইয়ে হচ্ছে। আমরা যেগুলো নতুন পেয়েছি আমাদের ইনস্ট্রাকশন আছে নতুন 4 জনকে দিতে হবে পুরাতন।
না পুরাতনগুলো যারা থাকবে তারা তো অভিজ্ঞতা তাদের বাড়বে, তো তাদেরকে কেন বাদ দিয়ে দেওয়া? কথা বাড়বে স্যার, সেটা আমি বলতে পারছি না, সেটা উপর থেকে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন আসে সেভাবে আমি বলতে পারছি। না এরকম কি একটা ব্যাপার শুনতে পাচ্ছি যে যে 4 জনকে বাদ দেওয়া হলো, নতুন 4 জনকে আবার না হবে তাদের কাছ থেকে টাকা পয়সা এক পয়সা না স্যার, ওরা বলতে পারবে ওদের কাছে 1 পয়সা নিয়েছি, ওরা প্রমাণ দেখায় 1 পয়সা নিয়েছি তাদের কাছ থেকে, কোনোদিন 10 পয়সা তাদের কাছে না হবে। যারা জয়েন করেছে তারা কি পয়সা দিয়েছে? না এবার ধরুন এই যে 4 জন কাজ করছিল এতদিন, এবার হঠাৎটা চলে গেল, তো এদের উপর তো এটা একটা- সিস্টেমই স্যার, আমাদেরও কাজ চলে যায়, যখন তখন আমাদেরও কাজ চলে যায়। আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আমাদের এখানে যা অবস্থা হয়তো কালকে আমার কাজ চলে যেতে পারে। তার মানে এই যে গাজলের যেটা আউটলেট আছে আর কি বাজার কলকাতার, সেখানে হাউসকিপিং আর আমার শুধু হাউসকিপিং ছিল, শুধু হাউসকিপিং হাউসকিপিং ছিল আমাদের। সিকিউরিটি না। না, security। আচ্ছা সেই 4 জনকে বরখাস্ত করা হয়। আমাদের কোম্পানি স্যার চলে গেছে, আমাদের কোম্পানি আর এখানে কাজ নেই, আচ্ছা। সেহেতু ওদের কাজ আর নেই। তাহলে তো আপনার এখানে আসার কোনো দরকারও ছিল না। আমার আসার দরকার ছিল না, কিন্তু স্যার আমাদের তো বাজার কলকাতা আরও আছে, আমাদের তো কোম্পানি, আমার দায়িত্ব পড়ে এটা, আমার যতই কাজ না থাকে তাও দায়িত্ব পড়ে। তাহলে আপনারা এখন এরা যেটা চাইছে তাহলে এই আমি